হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। প্রথমে ক্রিয়েটর্স পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানিয়ে আমরা ভিডিও শুরু করতেছি। এখন থেকে আপনারা আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা এই যে প্রথমে রেডি হইতেছে, দেখতে পাচ্ছেন রেডি হইতেছে ওই যে চন্দন, ওই যে এখানে মোবাইল টিপে হইতেছে। তো যাই হোক ভিউয়ার্স, আমরা এখন যাব মহাখালী, অর্থাৎ হলো আমার বড় ভাইয়ের বাসায়। হঠাৎ করেই ঠিক করলাম, আসলে হঠাৎ করে বললে ভুল হবে। গতকালকে ওইখানে আমার ছোট কাকিমা আসছে, তো কাকিমা প্রতিমাকে ফোন করছিল, তো প্রতিমা বলছে যে যাব কিনা। তো আজকে দিন শেষে হঠাৎ করে ঠিক করলাম যে এখন যাব, তো যার জন্য রেডি হইতেছে। হয়েছে তোমাদের? হয়েছে? হ্যাঁ হয়েছে না? আচ্ছা, তো আমরা রেডি হয়ে গেছি। এই যে আমরা এখন বের পড়তেছি, দেখি সামনে যাই। আমাকে কিন্তু সিএনজি করে নিবা বলে দিলাম আমি, নাহলে কিন্তু যাবো না বলছি। তালাটা মারো, ভালো করে মারো তালা। হ্যাঁ, ওটা যেটা খুলে যায়। যাও 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 যাও। আমরা ঠিক করলাম অটো রিক্সাতে করে যাচ্ছি এখন আমরা মহাখালী। রেল গেট পুরা ফাঁকা আছে। হ্যাঁ, ইনসাফ বারাকা কিডনি জেনারেল হসপিটাল। বাবা কি ধাক্কা গো! এই যে মসজিদটা কত সুন্দর, এটা হলো মগবাজার রেলগেট মসজিদ। আর এই যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই যে কনস্ট্রাকশনের লোকজন যারা কাজ করতেছে তাদের থাকার জন্য ব্যবস্থা করে রাখছে। আর এই পাশে দেখেন এই যে হাতিঝিলের কৃষ্ণচূড়া গাছগুলোতে ফুল ফুটছে। এই এফডিসি মোড়ের সিগন্যাল, ওই পাশে পুলিশ আছে, এই পাশেও ওই দেখেন গাড়িগুলো দাঁড়ায় আছে। ট্রাফিক ভাই সিগন্যাল দিতেছে। পরে হসপিটাল পর্যন্ত ঠিক করছি, আর বাকি ওইটুকু ভিতরে যাওয়ার সময় আমরা চেষ্টা করবো যেন একটু হেঁটে যাওয়ার জন্য। এখানে দেখেন, এখানেও মসজিদ আছে। আর আপনাদেরকে বলে রাখি, আমরা চলে আসছি অলরেডি 7 রাস্তায়। এই 7 রাস্তার কাছাকাছি চলে আসছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে যে বিল্ডিংটা দেখাচ্ছে রাস্তার, এই যে ছোটো করে ব্রিজের নিচ থেকে, এটা হচ্ছে নতুন ভূমি অফিস। এটা হচ্ছে নতুন ভূমি অফিস। আর ঠিক রাস্তার এই পাশে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরানা ভূমি অফিস। এই যে ভূমি অফিস, এইখানে বাংলাদেশের যত ভূমির জন্য যত কাগজপত্র হয়, দলিল আদি যা হয়, সমস্ত কিছু এখান থেকে হয়। আপনার যেখান থেকে জমি ক্রয় বিক্রয় করুক না কেন, যত রকম সমস্যার জন্য আবেদন করুক না কেন, সব রকম সমস্যার সমাধান এখানে এসে করতে হয়। আপনি কি এই পাশ দিয়ে যাবেন? ওই পাশ দিয়ে যাইতে দেবে না মনে হয়। হ্যাঁ, এটাই বলতেছি। তো এই যে হচ্ছে 7 রাস্তা মোড়, এখান থেকে এখন আমরা যাবো এই যে পাশে। এই পাশে যাবো, এই যে রিক্সা যাচ্ছে। আর এই যে এখানে একটা সিএনজি পাম্প আকিজের। কে দেখতেছে? রিক্সাতে না। আর এই জায়গাগুলো আসলে সব সরকারি জায়গা। এই পাশে দেখেন ওই যে মসজিদ দেখা যায়, কত সুন্দর না মসজিদটা। ওই যে মসজিদ, আর দুই পাশে এই দেখেন, এই পাশে দুই পাশে হলো ট্রাক রাখছে। আগে এই ট্রাকগুলো থাকতো না, ইদানিংয়ে থাকতেছে। সরকার নাই, যার জন্য দেখারও কেউ নাই। আমরা পলিটেকনিক্যাল পিছনে সাইড দিয়ে যাচ্ছি এখন। পলিটেকনিক্যাল পিছনে এখানে কলা আছে, আম আছে পাশে। ভিউয়ার্স, আমরা চলে আসছি। আর বুঝতেই পারতেছেন যে রাস্তা ভাঙ্গা, যার জন্য এখন আর ওইদিকে রিক্সা যাবে না। আর মেন রোড দিয়ে যদি আসতাম তাহলে হয়তো বা আপনাদেরকে দেখাতে পারতাম।
মেন রোড দিয়ে যেহেতু আসে নাই। আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন আমার পাশে, এটা হচ্ছে হলো কলেরা হসপিটালের যে বাউন্ডারি, সেই বাউন্ডারি ওয়াল এটা। এখন আমরা এই ভাঙ্গাচুরা দেখে দেখে এইখান দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। দেখেন প্রচুর গন্ধ রে, না প্রচুর গন্ধ হইতেছে। ওই দেখো হোন্ডা আসতেছে, হোন্ডা যাইতে দাও আগে। আম কত করে চলতেছে গো? আম এটা কত করে চলতেছে? এটা 70। এটা কি আম? হাড়ি ভাঙ্গা। আর এটা এটা কি আম? এটা হিমসাগর। কি দিবি? ও জুতা ছিঁড়ে গেছে, দাও। তো চন্দনের স্যান্ডেলটা ছিঁড়া, ওটা আসলে বাসায় আমাদের কয়েকদিন থেকে ওইখানে আমাদের যে মুচির সামনে আসে উনি আসে না, এইখানে পাইলাম, সেলাই করে নিচ্ছে। এখানে কাজ কাম কেমন হয় ভাইয়া? না এটাই বলতেছে যে আপনার এমনি রেগুলার সময় কেমন চলে? আচ্ছা চলতে পারে না। আর এই যে দেখেন ভাইয়া এখানে কাজ করতেছে, ভাইয়ের হাতে কাজ তো খুব ফাস্ট। জুতো সেলাই করা শেষ, আবার রওনা হইলাম। ওই যে রাস্তাটা দেখতেছেন, ওই যে রিক্সাটা আসলো ঠিক ওই পাশেই আমরা এখন যাব। আমাদের এই পাশ থেকে যদি আসতাম তাহলে পাশ দিয়ে ঘুরে আবার কলেরা হসপিটালের সামনে দিয়ে তারপরে আসা লাগতো হলো সামনের দিকে, অর্থাৎ হলো এই পাশ থেকে আসা লাগতো। তো আমরা এই পাশ থেকে আসি না, এখন এই পাশ থেকে যাচ্ছি, গিয়ে ওই যে রিক্সাটা ঘুরলো ঠিক ওই পাশে যাব। বাবা এই যে ব্যস্ত ব্যস্ত, ওই পাশে দাও। এই যে যদি আমরা ওই পাশ থেকে আসলাম তাহলে এই পাশ দিয়ে আসা লাগতো এই পাশে, আর আমরা আসলাম এখন এই যে এই সাইড থেকে এসে এই পাশে যাচ্ছি। তো ওই যে সেলুন বন্ধ আছে, বুঝছো? ওই যে ওইটা হচ্ছে সেলুন, আর এই সামনে গেলে পুকুর পাড়। আগে এইদিকে ছিল, ঠিক এইদিকে ছিল, এখন চলে গেছে দাদার ভিতরের দিকে। আমরা এখন ভিতরের দিকে যাব। এখানে যা দেখতেছেন সমস্ত কিছু এগুলো কিন্তু সরকারি অফিস আদালত। হ্যাঁ, এইগুলো সব সরকারি অফিস আদালত। এখানে হচ্ছে হলো সংক্রামক ব্যাধি আছে, তারপরে হচ্ছে হলো কুত্তায় যে কামড়াইলে অর্থাৎ কুকুরে কামড় দিলে যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের যে হসপিটাল, সেই হসপিটাল আছে। আর বাংলাদেশ রিসার্চ কাউন্সিল অর্থাৎ হলো BMRC, সেটাও এখানেই আছে। অর্থাৎ এখানে সমস্ত কিছুই কিন্তু সরকারি। অথচ এই রোডঘাটের অবস্থা দেখেন, রোডঘাটের অবস্থা একেবারে বাজে, বেহাল দশা এই পাশে। হ্যাঁ আর আমার এই যে পিছনে দেখতেছেন এখানে নার্সিং যে অধিদপ্তর, এটাই হচ্ছে হলো এখানে বাংলাদেশে যত রকম নার্সিংয়ের কাগজপত্র নথিপত্র যা হয় সমস্ত কিছু এখান থেকে দেখা হয়। আর এই পাশে যদি দেখাই, এইটা ছিল হলো আপনার যে সরকারি যে ঘোড়া রাখতো, সেই ঘোড়া, অর্থাৎ হলো এইখানে কিন্তু এটাকে বলা হতো ঘোড়ার মাঠ। এখন কিন্তু এই ঘোড়ার মাঠে আর ঘোড়া রাখা হয় না, এখন এখানে মানুষ থাকে। ডাব আছে, ডাব কত করে বেচতেছেন ভাই? 100 টাকা। 100 না? প্রতিমার চন্দন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, সামনেই আছে BMRC অর্থাৎ বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল যেটাকে বলা হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা পাকা করছে এখন, তাহলে তো ভালো হয়েছে। রিক্সা যাইতে দাও বাবা, অনেক ব্যস্ত তো। এই হচ্ছে সংক্রামক ব্যাধি। আর ওই যে চন্দন বললো যে সংক্রামক ব্যাধি হসপিটালে জায়গায় নাকি দেখবে, যার জন্য ভিতরে একটু ঢুকলাম। কুকুরে যদি কামড় দেয়, সেই কামড় দিলে যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন এখান থেকে নিতে হয়।
আগে তো 14টা নেওয়া লাগতো, এখন আর 14টা নিতে হয় না, এখন 3টা নিতে হয়। আর আগে নাভির গোড়ায় নিতে হতো 14টা ভ্যাকসিনে নাভির গোড়ায় নিতে হতো, কিন্তু এখন আর 14টা নিতে হয় না, 3টা নিতে হয়, তাও হাতে নিলেই চলে। ওই দেখেন আমার সাথে কতজন চলে আসছে। গুড, ভেরি গুড। হাই। বাচ্চারা এখানে খেলতেছে, খুব ভালো লাগলো। সুন্দর, তোমার সুন্দর না? আচ্ছা আচ্ছা। এই দুই সাইডে কি পরিমাণ দোকান আছে, প্রচুর দোকান। এখানে আমের কেজি 50। দেখো এটা হাড়িভাঙ্গা কত করে রে? হ্যাঁ, হাড়িভাঙ্গা কত চাইলি? এইগুলো 70 টাকা, এইগুলো 80 টাকা। 80 টাকা চাই, নিবা? আচ্ছা যাও, সামনে যাও, নেওয়া লাগবে না। এই যে এখানে লিচু আছে, ডাব আছে, লিচু আছে, ড্রাগন আছে। এটা তো হাড়িভাঙ্গা না, এটা তো হাড়িভাঙ্গা না। চলে আসছি দাদার বাসায়। এই দাদার বাসায় আসার পরে এখানে কারেন্ট নাই, একবারে ছাদে চলে আসছি। ওই দেখেন, ওখানে দেখা যায় কিনা জানি না, ওই যে প্লেন যাচ্ছে, ওই যে প্লেন যাচ্ছে মাথার উপরে। আর কারেন্ট না থাকার কারণে প্রচুর পরিমাণে গরম, এই জন্য একটু ছাদে আসলাম। হ্যাঁ, কার মাংস? ওই যে বাজার নিচে, এই যে এখানে বাজার আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন বাতি জ্বলতেছে, ওইটাই হচ্ছে হলো সংক্রামক ব্যাধি হসপিটাল। আর এটা সংক্রামক ব্যাধির মাঠ, কিন্তু দিনের বেলা হলে ভালো দেখা যেত, এখানে যেহেতু অন্ধকার, যার জন্য ওইভাবে দেখা যায় না। তো আসছি অনেক আগে, কারেন্ট না থাকার কারণে আসলে আপনাদেরকে দেখাইতে পারি নাই। আর এখন মোবাইল দিয়ে শ্যুট নিচ্ছি, কারণ হচ্ছে মোবাইল দিয়ে শ্যুট নেওয়ার কারণ যেহেতু কারেন্ট নাই আর আমাদের ক্যামেরাতেও চার্জ নাই, যার জন্য এখন মোবাইল দিয়ে শ্যুট নিচ্ছি, মোবাইলে লাইট জ্বালায়। কি কি বলতেছে বলে দেখি, বলেন দেখি কি বলছে। গুড, ভেরি গুড। আমি কি দেখছিলাম বৌদি, আপনার ভাইকে কি দেখছিলাম? আপনি কেমনে দেখবেন না? দাদা আসলে বিয়ের আগে, তাও মনে হয় পড়ালেখা করা অবস্থায়, স্টাডি করা অবস্থায় আসছিলেন না? না, আমি স্টাডি করে বলতে কি ওই সময়, হ্যাঁ তখন চাকরি নিয়েছি আমি তখন। এই যে খাওয়া দাওয়া রেডি। এটা কি রান্না করছে? শাক দিয়ে মাছ, সুন্দর শসা, এই যে খাইতেছে। এই যে ভাইয়া, তো ভিউয়ার্স মানুষ এখানে অনেকজন, জায়গা কম দাদার বাসায়, যার জন্য খাবার দাবার এভাবে ভিডিও করতে পারবো না। তো এখন কি খাওয়া দাওয়া সব রেডি তো না? আচ্ছা তাহলে আমি হাতটা ধুয়ে আসি, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে যাব। এই যে
আমার বাবা আমার বাবা তো থাকো বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা বই ঠিক মতো পড়ো। এ টাটা থাকো। মমতা তো যাবে না। যাও 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 নামো নামো নামো। ওই থাকো যাও নামো। কিসে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার তো নামতে নামতে 3 ঘন্টা সময় লাগবে। আচ্ছা আপনারা থাকেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি এটা বন্ধ করলাম। আসেন। ওই যে চলে আসছে, এই যে চলে আসছে চলে আসছে। এ ভাইয়া এরন এরন এ ভাইয়া টাটা দাও। টাটা টাটা টাটা। আলো দেখে না, আলোর জন্য দেখে না, আলোর জন্য দেখে না। এই যে আচ্ছা তোমরা তো ওই পাশে পার হয়ে উঠবা নাকি? তাহলে তোমরা পার হয়ে যাও, আমরা তো পাশ থেকে উঠে যাবো। আমরা তো পাশ থেকে পার হয়ে যাবো। যাও যাও। আচ্ছা এই যে কাকিমারা আসছিল, এরন আসছে, ওরা চলে যাবে। ও যে ওখানে পার হয়ে দিয়েছে, ওখান থেকে পার হইতে পারবা? যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে কাকিমা ওদেরকে বিদায় দিলাম। এই দেখে পার হইও রাস্তা, রাস্তা দেখে পারেন, দেখে দেখে। কত যায়? আচ্ছা উঠো চলো যাই। ওইদিক তো রিক্সা নাই রে, ওইদিকে রিক্সা নাই, ওইদিকে ট্রেন। মগবাজার কত? হ্যাঁ কত? 100 টাকা। এই যে আমাদের জার্নি শেষ, আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই যে মহাখালী। আপনাদেরকে বলছিলাম যে কলেরা হসপিটাল দেখাবো, তো সেই সুযোগটা তখন হয় নাই। এখন চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, একটু বলছি তাহলে অবশ্যই দেখাবো। এই যে আমাদের সামনে এই পাশে যে হসপিটাল দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই কলেরা হসপিটাল। রুগী আছে, ওই যে বাইরেও রুগী আছে, দেখছো এখনো বাইরে রুগী আছে, কি পরিমাণ রুগী হয়। তো আমরা এখন এই যে কলেরা হসপিটাল ছেড়ে চলে যাচ্ছি। তো আজকে ভিডিও আমরা আর খুব বেশি বড় করতেছি না, এখানেই রাখতে চাচ্ছি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। টাটা।